রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশে বা প্রবাসে, কাছে বা দূরে, আপনারা দেখছেন বাংলাদেশের সর্বদক্ষিণে কয়রা উপজেলার জামিয়াতুল ইমান যে মাদ্রাসায়, এই মাদ্রাসায় আমরা এখান থেকে এক দেড় মাস আগে শীতের সময় এসেছিলাম। আমরা সুন্দরবনে এসেছিলাম। সুন্দরবন থেকে উঠে এই মাদ্রাসাটিতে আমরা মাগরিবের নামাজ পড়ি। মাগরিবের নামাজ পড়ার সময় দেখি যে এখানে এই ফ্লোর, খালি যে ফ্লোর, এই ফ্লোরের উপরে এটা হচ্ছে হেফজখানা। এই ছাত্ররা খালি ফ্লোরের উপরে বসে তারা এই কোরআনের পাখিগুলো আল্লাহ তাআলার মহান গ্রন্থ কোরআনে পাক তিলাওয়াত করতেছিল। তো এই অবস্থা দেখে আমার একটু দেখলো যে আল্লাহ তাআলার প্রিয় বান্দার মাধ্যম দিয়ে যদি এখানে আমাদের এই কোরআনের পাখিদের জন্য যদি একটু কার্পেটের ব্যবস্থা হয়, আল্লাহ তাআলার এক প্রিয় বান্দার মাধ্যমে কার্পেটের বন্দোবস্ত হয়েছে। আজকে আমরা সেই কার্পেট এখানে দেওয়ার জন্য এসেছি। আল্লাহ তাআলা যে দিনই ভাইয়ের মাধ্যমে এই কার্পেটের বন্দোবস্ত হয়েছে, আল্লাহ তাআলা এই অর্থের বিনিময়ে তার পরিবার থেকে যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তাআলা তাদের কবরে আযাব মাফ করেন। তার পরিবারে যারা অসুস্থ আছে, আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে কামেলা আজেলা নসিব করেন, এবং যারা জীবিত আছেন, আল্লাহ তাআলা তাদের নেক হায়াতের সাথে সামাজিক, মানবিক, দ্বীনি সকল কাজের সাথে আল্লাহ তাআলা তাদেরকে জড়িয়ে রাখার তৌফিক দান করেন। এখানে কোরআনের পাখিগুলোকে তারা ইলম শিক্ষা করে তারা যেন এক একটি জনপদে তারা দায়ী হিসাবে দায়িত্ব পালন করতে পারেন। আর এই প্রতিষ্ঠানের যিনি সম্মানিত পরিচালক মুফতি ফরাদ বিন আব্দুর রহিম, তিনি আছেন, এই মাদ্রাসার হাফেজ সাহেব আছেন। আর আজকে শুক্রবার, যেহেতু অন্যান্য উস্তাদবৃন্দ ওনারা বিভিন্ন জায়গায় তাদের জুমার দায়িত্ব থাকার কারণে ওনারা জুমার দায়িত্বে গেছেন। তো আমার সাথে সফর সঙ্গী হিসাবে আছেন আমাদের মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেব, হাফেজ আবু রায়হান সাহেব। আপনারা সকলেই দোয়া করবেন এই মাদ্রাসার জন্য। প্রিয় দর্শক, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।